গীত সংহিতা ২২ অধ্যায় বচন ১ থেকে ৩১। হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, কেন আপনি আমায় ছেড়ে চলে গেছেন? আপনি এত দূরে যে আমাকে রক্ষা করতে পারবেন না? আপনি এত দূরে যে আমার সাহায্যের জন্য চিৎকার ও শুনতে পাবেন না। ঈশ্বর আমার, সারাদিন ধরে আমি আপনাকে ডেকেছি, কিন্তু আপনি সাড়া দেননি। সারা রাত ধরে আমি আপনাকে ডেকেছি। ঈশ্বর, আপনি হলেন সেই পবিত্র একজন, আপনি রাজার মত থেকে যান, ইসরায়েলের প্রশংসাই আপনার সিংহাসন। আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন, হ্যাঁ, হে ঈশ্বর, তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন। ঈশ্বর, আমাদের পূর্বপুরুষরা আপনার কাছে সাহায্যের জন্য কেঁদে পড়েছিলেন এবং তাঁরা তাঁদের শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তাঁরা আপনার ওপর আস্থা রেখেছিলেন এবং তাই তাঁরা আশাহত হননি। সুতরাং আমি কি কীট, মানুষ নই? লোকে আমার সম্পর্কে লজ্জা বোধ করে এবং আমাকে ঘৃণা করে। প্রত্যেকে যারা আমাকে দেখে, আমায় নিয়ে ঠাট্টা করে, তারা তাদের মাথা নাড়ায় এবং আমায় জিভ ভেঙ্গায়। তারা আমায় বলে, প্রভুর কাছে সাহায্য চাও, হয়তো বা তিনি তোমার পরিত্রাণ করবেন। তিনি যদি সত্যিই তোমায় পছন্দ করেন, নিশ্চয়ই তিনি তোমায় উদ্ধার করবেন। হে ঈশ্বর, এটাই প্রকৃত সত্য যে একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি। এমন কি আমি যখন আমার মায়ের বুকের দুধ খেতাম, আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন। যেদিন আমি জন্মেছি সেদিন থেকেই আপনি আমার ঈশ্বর। মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি। তাই হে আমার ঈশ্বর, আমাকে ছেড়ে যাবেন না, কারণ সংকট নিকটবর্তী, আমাকে সাহায্য করার মতো কেউই নেই। আমার চারপাশের লোকজন রয়েছে, শক্তিশালী বলদের মতো তারা আমার চারদিকে ঘিরে রয়েছে। তাদের মুখগুলো একটা গর্জনকারী সিংহের মতো হাঁ করে খোলা, যেন তার শিকারের দিকে সবেগে ছুটে যাচ্ছে। মাটিতে ফেলে দেওয়া জলের মতো আমার শক্তি চলে গেছে, আমার অস্থিগুলো আলাদা হয়ে গেছে, আমি আমার সাহস হারিয়ে ফেলেছি। আমার শক্তিভাঙ্গা মৃৎপাত্রের মতোই শুকিয়ে গেছে, আমার জিভ তালুতে আটকে যাচ্ছে। আপনি আমাকে মৃত্যুর ধুলায় পৌঁছে দিয়েছেন। আমার চারপাশে কুকুর ঘুরে বেড়াচ্ছে, সেই সব মন্দ লোকেদের দল আমাকে ফাঁদে ফেলেছে, সিংহের মতো তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে। আমি আমার হাতগুলো পর্যন্ত দেখতে পাচ্ছি, লোকজন আমার দিকে চেয়ে রয়েছে। তারা ক্রূর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওই লোকগুলো ওদের মধ্যে আমার কাপগুলো ভাগাভাগি করে নিচ্ছে, তারা আমার কাপের জন্য ঘুঁটি চালছে। প্রভু, আমাকে ছেড়ে যাবেন না। আপনিই আমার শক্তি, শীঘ্রই আমাকে সাহায্য করুন। প্রভু, শত্রুর তরবারি হতে আমায় রক্ষা করুন। ওই সব কুকুরদের হাত থেকে আমার মূল্যবান জীবন রক্ষা করুন। আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করুন, বলদের সিং এর আঘাত থেকে আমায় রক্ষা করুন। প্রভু, আপনার সম্পর্কে আমি আমার ভাইদের বলবো, মহাসমাজের সামনে আমি আপনার প্রশংসা করব। তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর। হে ইসরায়েলের উত্তরপুরুষগণ, প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর। হে ইসরায়েলের মানুষ, প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর। কেন? কারণ প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন। প্রভু তাদের জন্য লজ্জিত নন। যদি মানুষ তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে, তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না। প্রভু, মহাসমাজে আমার প্রশংসা আপনার কাছ থেকেই আসে। এই সব উপাসনাকারী ভক্তদের সামনে আমার মানত করা বলি আমি আপনাকে উৎসর্গ করব। দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে। তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর। তোমাদের অন্তঃকরণ চিরজীবী হোক। তোমরা সুদূর দেশগুলির জনগণ, প্রভুকে মনে রেখো এবং তাঁর কাছে ফিরে এস। যে সব মানুষ বিদেশে থাকে তারাও যেন প্রভুরই উপাসনা করে। কেন? কারণ প্রভুই রাজা, তিনি সব জাতিকে শাসন করেন। বলিষ্ঠ এবং সুদেহী লোকেরা আহারান্তে ঈশ্বরের কাছে প্রণিপাত করবে। বস্তুত সকলে যারা মারা যাবে এবং যারা ইতিমধ্যেই মারা গেছে তারা সকলেই ঈশ্বরের কাছে অবনত হবে। এবং ভবিষ্যতে আমাদের উত্তরপুরুষরা প্রভুর সেবা করবে, লোকে চিরদিন তাঁর কথা বলবে। প্রত্যেকটি প্রজন্ম তাদের শিশুদের কাছে ঈশ্বর যে ভালো জিনিসগুলি করেছেন সে সম্পর্কে বলবে। গীত সংহিতা ২২ অধ্যায় বচন ১ থেকে ৩১।